মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। এই অঞ্চলে রয়েছে প্রায় ২৮ লাখ রেমিটেন্স যোদ্ধা। দেশের মোট রেমিটেন্সের ৪৯% আসে তাদের হাত ধরে। উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক রয়েছে সৌদি আরবেও। তবে এই শ্রমবাজারকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। এটি একটি মিছিলের ছবি। বলা হচ্ছে এই মিছিল থেকে সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। সারাহ মেহজাবিন নামে আরেকটি ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়। দাবি করা হয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। ফিরে আসা প্রবাসী সংবাদের সত্যতা যাচাইয়ের সাথে সম্পৃক্ত ফ্যাক্ট চেক বলছে এগুলোর সবই ভুয়া। এই ঘটনাগুলো সৌদি আরবের সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। সৌদি আরব সরকার এই ঘটনার সাথে যোগাযোগ বা যোগসাজশ থাকার কারণে কাউকে পাঠায়নি। এটা সৌদি আরবের একটা সাধারণ ঘটনা এবং আ এক্সে যে বা এই জিনিসগুলো নিয়ে যে অপপ্রচারগুলো ছড়ানো হচ্ছে সেটা পুরোপুরি হচ্ছে অপতথ্য। মানে মানুষ জেনে অনেকে আছে জেনে বুঝেই ছড়াচ্ছে আর বেশিরভাগ মানুষ সেটা বুঝে না বুঝে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের অপপ্রচারকে অর্থনৈতিক ঝুঁকিতে ফেলার চেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যারা এই বিষয়টা এইভাবে অপপ্রচার করছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যেরকম নিজের ক্ষতি করছেন তেমনি দেশের ক্ষতি করছেন। এটা টোটাল সমাজ এবং পরিবারের জন্য খুবই ক্ষতিকর হবে। প্লিজ প্লিজ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কাজগুলো, এমন কাজগুলো দেশের স্বার্থে এবং পরিবারের স্বার্থে এই কাজগুলো কেউ করবেন না। অপতথ্য প্রচার বন্ধে সরকারের এখনই পদক্ষেপ নেয়ার তাগিদও দিয়েছেন তারা।